হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে বন্ধুরা এই সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো অনেক দিন পরে, আর ভালো কথা, এটা হচ্ছে নতুন ক্যামেরা, নতুন ফোনের, ঠিক আছে? তো নতুন ফোনের ক্যামেরাটা কেমন লাগছে তোমরা বলো। তো ফোন কিনেছি, খুব সুন্দর লাগছে আমার 5G ফোন। তো আর কোনো অসুবিধা হবে না। আর আজকে থেকে হচ্ছে আমার জার্নি শুরু হচ্ছে। ব্লগ দেবো প্রত্যেক দিন সকাল 7টা থেকে, ঠিক আছে? তো পুরো সকাল 7টার সময় ব্লগ আসবে। তো অলরেডি এটা চলে এসেছে, 7টার সময় দেখো পোস্ট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে আমার। আর কি সবসময় বেস্ট ব্লগ দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা দিন, ঠিক আছে? তো জানি না পারবো কি না, তাও আমি বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো হালকা করে একটা স্লো মোশন শর্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ থেকে প্রায় 1.5 বছর আগে যখন আমি ব্লগ ভিডিও স্টার্ট করেছিলাম, তখন আমার কাছে সেরকম ভালো একটা ক্যামেরার ফোন ছিল না। তখনও বেশ কিছু ব্লগ ভিডিও বানিয়েছিলাম। তো প্রথম না একটু কেমন ঘাবড়ে গেছিলাম। তারপরে যখন বানাতে শুরু করলাম, তখন না খুব সুন্দর, খুব ভালোভাবে বানাচ্ছিলাম। তো আমারও নিজেরই ভালো লাগছিলো ব্লগ ভিডিওগুলো দেখতে। তারপর থেকে আমার নিজের মনকে স্থির করলাম যে আমি ব্লগ ভিডিও বানাবো প্রত্যেক দিনের। কিন্তু আমার কাছে ফোন আর ওই 5G নেট, ভিডিও বানাতে গিয়েই বাধা পেলাম, কারণ আমার কাছে এই ফোন ছিল না সেরকম ভালো একটা ক্যামেরা। তারপরে আমার বাবার ভিভো ফোন ছিল, সেই ফোনটা আমাকে দিয়ে দিল ভিডিও বানানোর জন্য। শুধু যে বাবাই আমার পাশে ছিল তা কিন্তু নয়, অনেকে আমার পাশে ছিল, ঠিক আছে? তো এক এক করে সবার নামই বলছি। খুব সুন্দর, তারা এত সুন্দরভাবে সাহায্য করেছিল না আমাকে ভিডিও বানানোর জন্য। প্রথমত নাম বলবো শুভ, ঠিক আছে? তো শুভ প্রচুর সাহায্য করেছিল, কারণ ওর কাছ থেকে আমি ফোনও নিতাম, ওর কাছ থেকে আমি নেটও নিতাম। শুভ ছিল, দেবরাজ ছিল, নিলয়, অনেকে ছিল, রোহিত, এরা সবাই, রোহিতও ছিল। তারপরে ছিল কে যেন, এখন সেরকম একটা ওর সঙ্গে আমার ঘোরাটাও হয় না, ঠিক আছে? তো বুড়োদা বলে একটা ফ্রেন্ড ছিল, যার নাম কৃষ্ণদা, ঠিক আছে? তো খুব সুন্দর ছিল। আরও অনেকে ছিল কিন্তু আমার সাথে। কৃষ্ণদাদের সঙ্গে বন্ধুত্বটা না একটা স্মৃতির মতন হয়েছে, থাকলো এখনো পর্যন্ত। কারণটা হঠাৎ করে কেমনই যেন কি একটা হয়ে গেল। তারপরে আমার মামার কাছ থেকেও নেট নিতাম, 5G ফোনের নেট ছিল, ঠিক আছে? তো মামার কাছ থেকেও নেট নিতাম, ফোনও নিতাম মাঝে মাঝে। আর যার কথা না বললেই নয়, সে হচ্ছে মা, ঠিক আছে? তো ভিডিও না বানালে না মা বলতো, এই ভিডিও বানাবি না, ভিডিও বানাবি না। এই যে এত সুন্দর বলতো, আমাদের আশেপাশে যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, তো আমার মা বলতো এইসব নিয়ে ভিডিও বানা, খুব সুন্দরভাবে বানা, দেখবি আগে চলে যাবে অনেক, ঠিক আছে? তো যাই হোক না কেন, মার কথা শুনতাম না সেরকম একটা, মানে আমি ব্যাপারটা হচ্ছিলো কি, যে ভিডিও না বানাবো সেরকম, ওই ফোনটা না একটু অন্যরকম ছিল ফোনটা। তো ভিডিও অতটা বানাতে পারতাম না, তার কারণে আর কি। এই যে ফোনটা না, এই ফোনটাও কিন্তু মা কিনে দিয়েছে আমাকে। তো থ্যাঙ্কস ফর মা। তো খুব সুন্দর লাগছে, ফোনটা কিনে দিয়েছে আমার মা। তো আমি এখনও কাজবাজ করি না যে আমি ফোন কিনবো। তো থ্যাংক ইউ মা, ফোনটা কিনে দেওয়ার জন্য আমাকে। তো কিছু না কিছু তো করতে হবে নাকি? ফোনটা এখন কিনে দিয়েছে ভিডিও করার জন্য আমাকে। তো আজকে থেকে পুরো ডেলি ব্লগ করব। সকাল 7টার সময় আমার ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে, প্লাস ফেসবুকেও আসবে। তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? তো আজকে ব্লগ বানাতে না আমার একদম মনেই নেই যে আমার আজকে পড়া আছে, ঠিক আছে? তো এখন যাচ্ছি পড়তে, তার কারণে এখন আর কি স্নান করলাম, করার পর এখন আর কি পড়তে যাচ্ছি। প্রচুর ল্যাব খেয়ে গেছিলাম এই কদিন ধরে, বুঝতেই পারিনি যে এখন পড়া আছে। তো এখন যাচ্ছি পড়তে, তো চলো যাই। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4:17, ঠিক আছে? তো এখন আর কি আমরা যাচ্ছি পড়তে, পড়তে কেন, ঘুরতে যাচ্ছি। তো পড়তে গেছিলাম, পড়তে বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে এখন আর কি ভাত খেয়ে ঘুরতে আসলাম বন্ধুদের সাথে। তো এই যে শুভ, নিলয় আর আমি যাচ্ছি। তো চলো যাই একটু মথুরাপুরের দিকে। আর আমাদের এখানে সৌন্দর্যটা হচ্ছে মথুরাপুর, তো যাই। তো আমাদের এখানকার সৌন্দর্য হচ্ছে এই মথুরাপুর, ঠিক আছে? তো যখন আর কি ধান কাটা হয়ে যায়, তারপরে যতটা সৌন্দর্য লাগে না, মানে একটা অপূর্ব লাগে, ঠিক আছে? তো এখন আমরা রাস্তা থেকে নিচের দিকে আছি, ঠিক আছে? তো আর এরা দুজন ছবি তুলছে এখানে, আর আমি এখানে রয়েছি। খুব সুন্দর, দেখো যেদিক তাকাবে সেই দিক আর কি ধান গাছ। তো আগে আমি দেখিয়েছি আর এবারও দেখাচ্ছি। আর সেই শুভর কথা বলছিলাম না, সেই শুভ, এই দেখো শুভ, সেই শুভ, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে শুভর এই কালকে ফোনটা ওর ভেঙে গেছে, দেখো কি অবস্থা ওর ফোনে, ঠিক আছে? তো খুব খারাপ লাগছিল আমারও। তো এখন একটা জিনিস দেখাই, এই যে আমার ফোনটা, ঠিক আছে? তো এই ফোনটায় বলছে কেমন অভদ্র, দেখো এরা।
তো এই ফোনটাই আর কি আমার একটু ক্যামেরা ডিসপ্লে তোমাদেরকে ব্যাপারটা। তো দেখো এই হচ্ছে ক্যামেরা আমার, তো বোঝা যাচ্ছে না, তো ক্যামেরাই অন হয় না আমার, ঠিক আছে। এইখান থেকে যে আমার ফোনের ক্যামেরা অন করতে হয়, মানে একদম বিচ্ছিরি জিনিস, দেখেছো। তাহলে একটা ভিডিও বানাতে গেলে ব্লগ ভিডিও সবসময় আর কি যেটা ঘটে সেই জিনিসটা আর কি দেখাতে হয়। তো সেই জিনিসটা দেখাতে গিয়ে আমার ক্যামেরায় ঢুকে আমার 1 মিনিট লাগছে, তাহলে বুঝতে পারছো তো। একটা ছেলে, ঠিক আছে, তো হচ্ছে রোহিত, তো আমার ছোটবেলার ল্যাংটা বয়সের বন্ধু হয়েছে রোহিত, ঠিক আছে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আমি একজন 7 জন, আর ওই পাশে পুরো স্কোয়াড। দেখো কত ছেলে পেলে আজকে সব মথুরাপুরে এসছে, ঠিক আছে। তো মথুরাপুরে আজকে হয়তো মেলা বসেছে সেরকম মনে হচ্ছে। এইখানে রয়েছে, আর ওই পাশে কি গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা বাঁধিয়েছে কারা? কারা গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা বাঁধাইছে? হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা বাঁধাইছে এই পাড়ায়। আর ওইখানে লালা কি করছে? ও আচ্ছা, এরা আগুন ধরা দিছে। দেখো ওই ছেলেটা আগুন ধরা দিছে, মার চটিতে মার, কেমন মারলো চটিতে, তো কেমন বুঝতে পারছো তো। লিবা লিবি নি এখনো। দেখ শুভ এখানে লেবানোর ইয়ে করছে। আরে পাড়া দে না, আর মার 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 মার। দেখো শুভ মার ঝামেলা বানানো শুরু করেছে এখানে। তুই ওটা কেন মারলি ওরে? তোর হাতের বিড়িটা দেখা, তোর হাতের বিড়িটা দেখা। তো এখন আর কি বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো দেখো কেমন করছে আমার বোন। এখন বাড়ি চলে যাচ্ছি, তার কারণ হচ্ছে পড়া আছে 6টা থেকে, ঠিক আছে। তো আমার পড়তে যেতে হবে, তার কারণে বাড়ি চলে যাচ্ছি, না আর একটু থাকতাম আমরা। তো এখন যাচ্ছি পড়তে আমি আর শুভ মিলে, ঠিক আছে। তো চলো যাই, কেমন লাগছে। শুভ তো টুপি ম্যান, টুপি। আরে গার্লফ্রেন্ডের নামটা বল ভাই। তো এখনো পর্যন্ত শুভর গার্লফ্রেন্ডের নাম কিন্তু আমাকেও বলিনি, ঠিক আছে। ও চুপি চুপি প্রেম করে, কাউকে বলে না কিন্তু। হ্যাঁ, যাই হোক না কেন, গুড সল্টে আছে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত বলে না যে ওর গার্লফ্রেন্ডের নাম। তো কেমন লাগছে টুপিটা পরে? একদম বিচ্ছিরি জানি। আর এই দেখো চুলের অবস্থা দেখো। এখন আর কি পড়তে চলে এসেছি, ঠিক আছে। তো আগে একটা ব্যাচ পড়াচ্ছিল, সেই ব্যাচটা পড়াচ্ছে, এখন পড়তে চলে এসেছি। ছুটি হলে হবে। আর শুভ তো সবসময় ফোন ছাড়া আর কিছুই নেই ওর কাছে, তাই না? তো এখন আর কি 3 বন্ধু মিলে আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। তো চপ খেতে, তো দেখা যাক কি খাই। আর একজন এক রকম। তো সকাল থেকে দেখছি এদেরকে আমি, তো দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। সকাল থেকে না, সরি বিকেল থেকে আর কি ভুংচাং ভর্তি, কেন বুঝতে পারছি না নিজেও। এখন এসছি আমাদের গোমা স্টেশনে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গোমা স্টেশন। স্টেশনে আসলাম চপ খাবো বলে, চপের দোকান বন্ধ, আর একটা দোকানে পুরো শেষ হয়ে গেছে। এখন 8টা বাজে, চপ শেষ হয়ে গেছে। কি অবস্থা। আর এখন স্টেশনে ফাঁকা, দেখো কত সুন্দর লাগছে। 1 নম্বরে ছিলাম, এখন 2 নম্বরে এসে ঘুগনি খেতে আসলাম। 2 নম্বরের কাকা খুব সুন্দর ঘুগনি বিক্রি করে। তো এখন 2 নম্বরে এসে ঘুগনি, এই যে নয়ন খাচ্ছে, আমার খাওয়া গেছে। হচ্ছে মেয়েরা হচ্ছে একটু দেরিতে করে খায়, বুঝলে তো। তো এখন ওর আর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কিছু বলবি না তুই? এখন টেনশনে আছে, কি টেনশনে আছে ওর নিজেই জানে, বুঝতে পারছি না। আমরা ঢুকলাম হচ্ছে সিঙ্গারার দোকানে, ঠিক আছে। তো এই সিঙ্গারাগুলোর দাম যেন কত, 2 টাকা করে সিঙ্গারা ছিল আগে, এখন হচ্ছে 2.5 টাকা হয়ে গেছে। তো নয়ন নিচ্ছে, শুভ আছে, আর আমি এখানে আছি। এখন বিল খেতে হবে, চলো বলবো না। এখন আর কি খাওয়া দাওয়া করে এখন আর কি বাড়ির রাস্তায় যাচ্ছি আমরা, ঠিক আছে। তো এই পর্যন্ত যারা এসেছো ভিডিওটা দেখে, তো যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত এসেছো ভিডিওটা দেখতে, ঠিক আছে। তো এরকমভাবে সাপোর্ট করে যাও।